গ্রামের বাইরে জঙ্গলে ন্যান্সি নামের এই মেয়েটি ক্ষেতের ভেতরে ইন্টিমেট হচ্ছিল। আর সেখান থেকে কিছুটা দূরে ন্যান্সির চাচা একটা ডায়েরিতে ন্যান্সির কাস্টমারদের নাম লিখছিল। মানে ন্যান্সি খারাপ কাজের ব্যবসার সঙ্গে জড়িত ছিল আর তার চাচা ছিল তার দালাল। তো এরপর ন্যান্সি তার চাচার কাছে পরবর্তী ক্লায়েন্টের সঙ্গে দেখা করার জন্য চলে যায়। শহর থেকে অনেক দূরে ছিল এই জায়গাটি, তবুও ন্যান্সির ক্লায়েন্টদের অভাব ছিল না। সন্ধ্যায় নদীতে গোসল করে ন্যান্সি তার চাচার সাথে বাড়ির জন্য জিনিস কিনে নিয়ে আসে। তখন আমরা জানতে পারি তারা খুব গরিব ছিল। আমরা ন্যান্সির ছোট বোন মিশা এবং তার চাচার ছেলে দিমিত্রাকে দেখি, যারা এত খাবার দেখে অনেক খুশি ছিল। রাতের খাবার শেষ করার পর চাচা লাল পানির বোতল নিয়ে হিসাব করতে বসেছিল। তখনই সেখানে দিমিত্রি আসে। মানে ন্যান্সি এবং তার বাবা কি কাজ করে তার সবই কিন্তু দিমিত্রি জানতো। এই কাজে অনেক বিপদ ছিল, তাই দিমিত্রি তার বাবাকে একটা অস্ত্র দেয়, যাতে সে কোনো খারাপ পরিস্থিতিতে পড়লে নিজেকে বাঁচাতে এটি ব্যবহার করতে পারে। এরপর বাবার বোতল থেকে 2 প্যাক খাওয়ার পর দিমিত্রি ন্যান্সির সঙ্গে দেখা করে। ন্যান্সি তখন গোসল করছিল, কারণ অল্প সময়ের মধ্যে অনেক ক্লায়েন্টদের সঙ্গে দেখা করতে থাকে গোডাউনে যেতে হবে। তাই চাচা ন্যান্সিকে সুন্দর করে প্রস্তুত করে এবং তাকে তার ক্লায়েন্টদের সঙ্গে দেখা করতে নিয়ে যায়। এরপর ন্যান্সি ওই ক্লায়েন্টের সঙ্গে ইন্টিমেট হয়। এদিকে চাচা বাইরে দাঁড়িয়ে লাল পানি পান করছিল, কিন্তু ন্যান্সি অনেক কষ্টে চিৎকার করতে থাকে। তখন চাচা গোডাউনের ভেতরে এসে কাস্টমারকে থামতে বলে, কিন্তু মক্কেল থামতে রাজি হয় না। ন্যান্সি কোনো রকমে সেখান থেকে চাচার কাছে চলে যায়, কিন্তু ক্লায়েন্ট চাচাকে সামান্য ধাক্কা দিতে চাচার ঘাড় কেটে যায় দিমিত্রির দেওয়া অস্ত্র দিয়ে। আর ঘটনাস্থলে চাচা মারা যায়। এরপর পুরো বাড়িতে শোকের পরিবেশ বিরাজ করে। এখন ধীরে ধীরে তাদের টাকাও ফুরিয়ে আসছিল, কিন্তু এখনো চাচার ফোনে ক্রমাগত ক্লায়েন্টদের ফোন আসতে থাকে। তারপর ন্যান্সি সেই ক্লায়েন্টদের কল অ্যাটেন্ড করতে বাধ্য হয়। তারা তাকে মিটিং এর জন্য ডাকছিল, কিন্তু ন্যান্সি একা যেতে পারবে না, তাই দিমিত্রি তার সঙ্গে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ন্যান্সি যখন তার ক্লায়েন্টদের সঙ্গে ইন্টিমেট হতো, দিমিত্রি তখন চাচার মতো ডায়েরিতে হিসাব রাখার কাজ করত। সারা রাত ইন্টিমেট হওয়ার পর দিমিত্রি যখন ন্যান্সির সঙ্গে বাড়ি যাচ্ছিল, তখন ন্যান্সির মনে পড়ে এক কাস্টমারের কথা, যে তাকে অনেক টাকা দিবে। তাই তারা সেই লোকটির কাছে যায়। সেখানে গিয়ে তারা জানতে পারে লোকটি সেই গ্রামেরই লালা। লালা মানে হচ্ছে গ্রামের সবচেয়ে ধনী মানুষ। কিন্তু লালার একটা সমস্যা ছিল, তার ছেলে জশুয়ার ছেলেদের প্রতি আকর্ষণ ছিল, কিন্তু লালা চাচ্ছিল তার ছেলে যেন সাধারণ পুরুষদের মতো হয়। তাই লালা ন্যান্সিকে ডাকে তার ছেলের পুরুষত্ব বের করে আনার জন্য। এই কাজটি করার সাথে সাথে এই কথা গোপন রাখতে হবে যে জশুয়া এই টাইপের ছেলে, সেটা কাউকে বলা যাবে না। এই কাজের জন্য ন্যান্সি অনেক টাকা পায়, কিন্তু ঘরের ভেতরে যাওয়ার পর জশুয়া ন্যান্সির সাথে সম্পর্ক স্থাপন করতে অস্বীকার করে। তখন তারা উভয় পরিকল্পনা করে যে ন্যান্সি জোরে জোরে চিৎকার করে আওয়াজ করবে, যাতে সবাই মনে করে যে জশুয়া ন্যান্সির সঙ্গে ইন্টিমেট হচ্ছে। এবং ঠিক তাই ঘটে। লালা ন্যান্সির উপরে ভরসা করে আর এটা বিশ্বাস করে যে তার ছেলে একজন পুরুষ। এখানে ন্যান্সি টাকা নেওয়ার পর দিমিত্রির সঙ্গে বাড়ি ফিরে আসে। পরের দিন দিমিত্রি পুরো গ্রামের মানুষদের কাছে ন্যান্সির কথা ছড়িয়ে দেয়, যার কারণে অনেক লোক ন্যান্সির সঙ্গে দেখা করতে আসে। সব ঠিকঠাকই চলছিল, বেশ ভালো টাকাও আসতে থাকে। তারপর একদিন পুলিশ অফিসার স্যামুয়েল তাদের ব্যবসার ব্যাপারে জানতে পারে। তারা দিমিত্রির সঙ্গে দেখা করে এবং তার কমিশন ঠিক করে। এরপর সেও ন্যান্সির সঙ্গে ইন্টিমেট হয়। এখানে স্যামুয়েল দিমিত্রিকে তার পুরুষদের প্রতি আকর্ষণ হওয়া কনস্টেবলের সঙ্গে ইন্টিমেট হতে বলে। তখন দিমিত্রি এটা করতে বাধ্য হয়। এইভাবে কেটে যায় 2 মাস। এখন দিমিত্রিও গ্রামের মহিলাদের সঙ্গে মিটিং করতে শুরু করেছিল। এই 2 ভাই বোন মিলে একটা নিষিদ্ধ পরিবার তৈরি করে নেয়। একদিন এক নারীকে সন্তুষ্ট করার পর দিমিত্রি ন্যান্সির সঙ্গে বাড়ি যাচ্ছিল। তখনই রাস্তায় স্যামুয়েলের সঙ্গে দেখা হয়। সে তাদের উভয়ের কাছ থেকে কমিশন নিয়ে চলে যায়। পরের দিন ন্যান্সি খুব অসুস্থ হয়ে পড়ে, তাই দিমিত্রি ন্যান্সিকে কম্বল দিয়ে ঢেকে ওষুধ আনতে বাইরে যায়। এদিকে স্যামুয়েল গ্রামে ঘুরে বেড়াচ্ছিল। স্যামুয়েল একটা যুবতী মেয়েকে দেখতে পায় যে কলেজ থেকে বাড়ি যাচ্ছিল। স্যামুয়েল মেয়েটিকে পছন্দ করে ফেলে, তাই তার পেছনে যায়। বাড়িতে পৌঁছে মেয়েটি জামা কাপড় পরিবর্তন করে, আর স্যামুয়েল গোপনে জানালার বাইরে থেকে সবকিছু দেখছিল। অন্যদিকে স্যামুয়েলের কনস্টেবল পুরোপুরি নেশায় মত্ত ছিল, তাই দিমিত্রি তাকে ডেকে আনে। কিন্তু সে এত মাতাল ছিল যে দিমিত্রির আর কিছুই করা লাগে না। খুব সহজে সে কনস্টেবলের মানিব্যাগ থেকে টাকা এবং তার দামি ঘড়িটি নিয়ে যায়। সেখান থেকে কিছু টাকা দিয়ে দিমিত্রি ওষুধের ব্যবস্থা করে। ওষুধ খাওয়ানোর সাথে সাথে ন্যান্সির অবস্থার উন্নতি হতে শুরু করে। ন্যান্সি অসুস্থ থাকার কারণে দিমিত্রিকে কাজ করতে হচ্ছিল, তাই দিমিত্রি ন্যান্সির খেয়াল রাখতে জশুয়াকে ডাকে। জশুয়া খুব আদর যত্ন করে ন্যান্সির দেখাশোনা করে। অন্যদিকে দিমিত্রি কনস্টেবলের কাছ থেকে চুরি করা ঘড়িটি বিক্রি না করে পড়েছিল। এই কারণে সে স্যামুয়েলের কাছে ধরা পড়ে যায়। কনস্টেবল এবং স্যামুয়েল তাকে অনেক মারে এবং জেলে ভরে দেয়। একই লকাপে দিমিত্রি সে স্কুল ছাত্রীকে দেখতে পায়, যাকে স্যামুয়েল ধরে এনেছিল। এখন পর্যন্ত স্যামুয়েল মেয়েটিকে স্পর্শ করেনি, কারণ স্যামুয়েল তার সঙ্গে জোর করে কিছু করতে চায় না, সম্মতি নিয়ে তার সঙ্গে ইন্টিমেট হতে চায়। অন্যদিকে দিমিত্রি না আসার কারণে পরিবারের খরচ মেটানো কঠিন হয়ে পড়েছিল। দোকানের মালিকরাও ন্যান্সির কাছে টাকা ধার দিতে অস্বীকার করে। দুর্বলতার কারণে ন্যান্সি বাড়িতে অজ্ঞান হয়ে পড়ে যায়, কিন্তু বাড়িতে তার ছোট বোন ছিল, যে কারণে কোনোভাবে ন্যান্সির জ্ঞান ফিরিয়ে আনা সম্ভব হয়। অন্যদিকে দিমিত্রি জেলে সেই মেয়েটির সঙ্গে কথা বলে, আর আমরা জানতে পারি মেয়েটির নাম হচ্ছে আমায়া। আমায়া দিমিত্রির কাছে সাহায্য চায়, কিন্তু দিমিত্রি নিজের চেষ্টায় ব্যস্ত ছিল। তাদের কথা শুনে স্যামুয়েল রেগে সেখানে চলে আসে, আর আমায়াকে ভয় দেখানোর জন্য তার সামনে দিমিত্রিকে মারধর করে। স্যামুয়েল দিমিত্রিকে বলে মুখ না খুললে সে বেঁচে থাকবে। ঠিক তখনই স্যামুয়েলের এক বন্ধু আসে, যার কথা স্যামুয়েল আমায়ার পোশাক পরিবর্তন করে আর তাকে স্পর্শ করে। এসব দেখে দিমিত্রির খুব খারাপ লাগে, কিন্তু সে এখন কিছুই করতে পারে না। রাতে দিমিত্রিকে আবার
আবারও কারাগারে রাখা হয়। দিমিত্রি আমায়াকে সান্ত্বনা দেয়। অন্যদিকে স্যামুয়েল দিমিত্রির ডায়েরি পায়, যাতে সব হিসাব নিকাশ লেখা ছিল। স্যামুয়েল এটি দিমিত্রির কাছ থেকে নিয়ে আসে এবং তাকে তার ক্লায়েন্টদের সম্পর্কে জিজ্ঞেস করে। এরপর স্যামুয়েল দিমিত্রিকে জেল থেকে ছাড়ানোর জন্য টাকা চায়, কিন্তু দিমিত্রির সব টাকা ন্যান্সির ওষুধে খরচ হয়ে গিয়েছিল। এরপর স্যামুয়েল টাকা ইনকাম করার জন্য একটি উপায় বের করে নেয়। সে ডায়েরি থেকে নম্বর নিয়ে একজন ক্লায়েন্টকে ফোন করে থানায় ডেকে আনে। তাকে আমায়ার সঙ্গে ইন্টিমেট হওয়ার জন্য অফার করে এবং টাকা চায়। আমায়া ছিল অল্প বয়সের, তাই ক্লায়েন্ট তাকে দেখা মাত্র তার সঙ্গে ইন্টিমেট হতে চায়। তখনই স্যামুয়েল এসে ক্লায়েন্টকে মারধর করে তাড়িয়ে দেয়। এটি দেখে দিমিত্রি বুঝতে পারে স্যামুয়েলও আমায়াকে নিয়ে চিন্তা ভাবনা করে। তাই সে স্যামুয়েলকে বলে সে এবং তার বোন স্যামুয়েলের জন্য এই কাজটি করবে, এজন্য তাকে এখানে ন্যান্সিকে ডাকতে হবে। তাই স্যামুয়েল ন্যান্সিকে একটা বার্তা পাঠায়। ন্যান্সির সাথে সাথে থানায় চলে আসে। এখানে দিমিত্রি আমায়াকে বোঝায় তার বোন শীঘ্রই এখানে চলে আসবে এবং তারা সবাই এখান থেকে চলে যাবে। কিন্তু ন্যান্সি আসার সাথে সাথে স্যামুয়েল তাকে আমায়াকের সঙ্গে জেলে তালাবন্দি করে দেয়। ন্যান্সি বুঝতে পারছিল না এখানে কি হচ্ছে, তাই স্যামুয়েল তাকে স্পষ্টভাবে জানিয়ে দেয় যে তাকে আমায়াকে রাজি করতে হবে, যাতে সে স্যামুয়েলের সঙ্গে ইন্টিমেট হয়। তারপর সে তাকে এবং তার ভাইকে ছেড়ে দিবে। তাই ইচ্ছা না থাকা সত্ত্বেও ন্যান্সি আমায়াকে গোসল করিয়ে প্রস্তুত করায়। সবকিছু রেডি হওয়ার পর স্যামুয়েল আমায়াকে তার সঙ্গে বিছানায় নিয়ে যায়। আমায়া বারবার না বলা সত্ত্বেও স্যামুয়েল তার সঙ্গে জোর করে। প্রথম দিকে স্যামুয়েল আমায়ার সঙ্গে ভালোবেসে কথা বলছিল, তারপরে হঠাৎ সে গরম হয়ে ওঠে আর জোর করে তার সঙ্গে ইন্টিমেট হওয়ার কারণে আমায়া চিৎকার করে, যা থানার বাইরে থেকেও শোনা যাচ্ছিল। আমায়ার চিৎকার শুনে ন্যান্সি দিমিত্রিও জেগে ওঠে। ইন্টিমেট হওয়ার পর স্যামুয়েল আবার তাকে জেলে রাখে। ন্যান্সি আমায়াকে কিছু ব্যথানাশক ওষুধ দেয়। রাত নামার সাথে সাথে স্যামুয়েল আবার তার কাছে যেতে চায়, কিন্তু এবার ন্যান্সি তাকে থামিয়ে বোঝায় যে এসব কিছু এখন তার করা ঠিক হবে না, কারণ আমায়ার এটা প্রথমবার ছিল, তাই একটু বিশ্রামের প্রয়োজন। আপাতত আমায়ার পরিবর্তে ন্যান্সি তার সঙ্গে ইন্টিমেট হয়। কিন্তু স্যামুয়েল যখন ন্যান্সির সাথে ইন্টিমেটে মগ্ন ছিল, তখন দিমিত্রি স্যামুয়েলের গলা কেটে তাকে মেরে ফেলে আর নিজেদেরকে মুক্ত করে নেয়। আমায়া যে এটা দেখে কতটা প্রশান্তি পাচ্ছিল তা তার চেহারায় ফুটে ওঠে, আর স্যামুয়েল ঘটনাস্থলে মারা যায়। তাই তারা বাড়ি গিয়ে সমস্ত জিনিসপত্র গুছিয়ে সেখান থেকে পালাতে যায়। ইতিমধ্যে জোশুয়া তার গাড়ি নিয়ে সেখানে চলে আসে, কারণ সেও ন্যান্সির সঙ্গে গ্রাম ছেড়ে চলে যেতে চায়। সে তার জীবন উপভোগ করতে চায়। তাই পরের দিন তারা সবাই গ্রামের বাইরে চলে যায়। এখানে দিমিত্রি আমায়ার সাথে সম্পর্ক ছিল। এখানে তারা একে অপরকে সাহায্য করে এবং একে অপরকে ধন্যবাদ জানায়। সবাই তাদের জীবন নিয়ে এগিয়ে যায়। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়।